টরন্টোর ডাউনটাউনে ইউএস কনসুলেট অফিসের সামনে শনিবার 14 মার্চ যে র্যালিটি ডাকা হয়েছে সেই র্যালিটিকে ঘিরে প্রভিন্সের রাজনীতিকদের মধ্যে হিউম্যান রাইটস অ্যান্ড আদার সিভিল রাইটস যে কোম্পানিগুলো আছে যারা কাজ করে নিয়ে তাদের মধ্যে তুমুল প্রতিক্রিয়া হয়েছে, তুমুল অস্থিরতা তৈরি হয়েছে। দর্শক, আপনারা যারা আমার আলোচনা নিয়মিত শোনেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি গতকালকে এই বিষয়টি নিয়ে একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছিলাম এবং সেখানে আমি উল্লেখ করেছিলাম যে টরন্টো পুলিশের মধ্যে একটা উৎকণ্ঠা তৈরি হয়েছে যে শনিবার 14 মার্চ আল কুদস ডে র্যালি হিসাবে প্যালেস্টাইনিয়ান ইয়ুথ মুভমেন্ট যেই সমাবেশটি ডেকেছে, প্রতিবাদ সমাবেশটি ডেকেছে, এবং একই সময়ে ইহুদি সমর্থিত বিভিন্ন সংগঠন তারাও ওই একই এলাকায় সমাবেশ ডেকেছে। এটি নিয়ে পুলিশের মধ্যে একটি উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ শুক্রবার 13 মার্চ, আমি এই ভিডিওটি রেকর্ড করছি 13 মার্চ সন্ধ্যাবেলা, সেই অস্থিরতাটি রাজনীতিকদের মধ্যে, বিশেষ করে প্রভিন্সের রাজনীতিকদের মধ্যে এবং বিভিন্ন অধিকার কর্মীদের মধ্যেও সেটি ছড়িয়ে পড়েছে। শুক্রবার বিকেলের দিকে অন্টারিও প্রভিন্সের প্রিমিয়ার ডাগ ফোর্ড তিনি তার অ্যাটর্নি জেনারেলকে, বাংলাদেশের কনটেক্সট যদি বিবেচনায় নিই, অ্যাটর্নি জেনারেল হচ্ছে এখানকার আইনমন্ত্রী, তিনি তার অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছেন যাতে অ্যাটর্নি জেনারেল আদালত থেকে এই র্যালিটির ব্যাপারে একটি ইনজাংশন জারি করে নিয়ে আসে যাতে সভাটি না হতে পারে। ডাগ ফোর্ডের এই নির্দেশের কথা পত্রিকায় মিডিয়াতে প্রচারিত হওয়ার পরপরই আসলে বিভিন্ন যে রাইটস অর্গানাইজেশনগুলো আছে তাদের মধ্যে, পাশাপাশি ইহুদি সম্প্রদায়ের যে সংগঠনগুলো আছে তাদের মধ্যে তুমুল প্রতিক্রিয়া হয়। তারা তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানাতে শুরু করেন এবং তারা স্পষ্টতই উল্লেখ করেন ডাগ ফোর্ড আদালতকে ব্যবহার করে নাগরিকদের যে সাংবিধানিক কনস্টিটিউশনাল অধিকার আছে সেই অধিকার খর্ব করতে চাইছেন। দর্শক, ঘটনাটা এখানে শেষ নয়, তারও আগে থেকে কিছু ঘটনা শুরু হয়েছে। আমি গতকালকের ভিডিওতে উল্লেখ করেছিলাম যে বিচেস ইস্ট ইয়র্কের সিটি কাউন্সিলর ব্র্যাডফোর্ড তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে এই সভাটি যাতে অনুষ্ঠিত না হতে পারে, এটিকে যেন বন্ধ করে দেওয়া হয়, সেই আহ্বান জানিয়েছিলেন পুলিশের কাছে, পুলিশের প্রতি। আজ তিনি টরন্টো সিটি কর্পোরেশনের তিনি সিটি কাউন্সিলর এবং তিনি এবং আরও একজন কাউন্সিলর মিলে সলিসিটর ডিপার্টমেন্ট যেটি আছে টরন্টো সিটি কাউন্সিলের তাদেরকে চিঠি লিখেছেন ফর্মালি, যেন টরন্টো সিটি কর্তৃপক্ষ নিজেরা আদালতে গিয়ে এই সমাবেশটি যাতে হতে না পারে তার উপর একটি ইনজাংশন জারির ব্যবস্থা করে। কেন তারা চাইছেন যে সভাটির উপর ইনজাংশন জারি করা হোক, কেন তারা চাইছেন না যে সভাটি হোক? ডাগ ফোর্ড স্পষ্টভাবে বলছেন যে আমি মত প্রকাশের স্বাধীনতার, ব্যক্তি অ্যাসেম্বলির স্বাধীনতা বিশ্বাস করি, প্রত্যেকটা মানুষের নিজস্ব মতামত প্রকাশের অধিকার আছে, কিন্তু এই যে আল কুদস ডে নামে যে র্যালিটি হয় সেই র্যালিটি আসলে হয়ে উঠেছে ভিন্ন ধর্মের প্রতি, ভিন্ন গোত্রের প্রতি, ভিন্ন সম্প্রদায়ের প্রতি হিংসা ছড়ানোর একটা প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে। এখান থেকে সন্ত্রাসবাদকে হিরোইজম হিসাবে দেখানো হয় এই সব সমাবেশ থেকে, সেখানে অন্য ধর্মের প্রতি, বিশেষ করে ইহুদিদের প্রতি ঘৃণা ছড়িয়ে দেওয়া হয়। সেই কারণে তিনি মনে করেন যে এই সমাবেশটি হওয়া মোটেও উচিত না। দর্শক, আপনারা যারা আমার ধারণা আপনারা জানেন, বাট তবু ইনফরমেশন হিসাবে বলি যে এটি প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী এই আল কুদস ডে র্যালি, রমজানের শেষ স্যাটারডেতে এই ইয়েটি হয়ে থাকে, র্যালিটি হয়ে থাকে। সারা বিশ্বে এই র্যালিটি হয় এবং এটি আসলে শুরু হয়েছিল ইরানে। মূলত প্যালেস্টাইনে যে ইসরায়েলি হামলা বা ইসরায়েলি দখলদারিত্ব তার প্রতিবাদে, প্যালেস্টাইনিদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য বিশ্বের বিভিন্ন দেশে এই আল কুদস ডে র্যালিটির আয়োজন করা হয়। তবে পশ্চিমের অনেক দেশে এই র্যালির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, বিশেষ করে যুক্তরাজ্যে এই র্যালিটি করতে দেওয়া হয় না। কানাডাতেও প্রায় 10-12 বছর ধরে এই র্যালিটি হয়ে আসছে, কিন্তু গত কয়েক বছর ধরে আসলে এই র্যালিতে যেসব বক্তব্য দেওয়া হয় বা যেসব স্লোগান কিংবা যেসব পোস্টার ফেস্টুন ব্যবহার করা হয় সেটিকে ইহুদি সম্প্রদায়ের পক্ষ থেকে তাদের যে জুইস অর্গানাইজেশনগুলো আছে তারা সেগুলোকে হেইট ক্রাইম হিসাবে অভিহিত করে তার বিরুদ্ধে বক্তব্য রাখতে শুরু করেছে এবং অনেক ক্ষেত্রে পলিটিশিয়ানরাও সেই বক্তব্যটাকে এন্ডোর্স করতে শুরু করেছে। এবার প্রিমিয়ার ডাগ ফোর্ড তিনি নিজেও স্পষ্ট করে বলছেন যে এই বিক্ষোভ থেকে যে বক্তব্যগুলো দেওয়া হয় সেটি স্পষ্টতই হেট ক্রাইম এবং ঘৃণা ছড়ানো হয়, কাজেই এই সভা হতে দেওয়া উচিত না। এবং তিনি বলছেন যে ঘৃণা বন্ধ করে
কমিউনিটিকে রক্ষা করা হচ্ছে সরকারের দায়িত্ব, এবং সেই দায়িত্ব হিসেবেই তিনি চাইছেন, তিনি তার অ্যাটর্নি জেনারেলকে বলেছেন যেন তিনি আদালতের শরণাপন্ন হয়ে ইনজাংশন নিয়ে এসে এই সভাটি বন্ধ করে দেয়। তিনি একই সঙ্গে পুলিশের প্রতিও আহ্বান করেন। তিনি বলেন যে আমি আশা করছি পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে যাতে কোনো ধরনের আপত্তিকর বক্তব্য সেখান থেকে না আসে, কোনো ধরনের অস্থিরতা তৈরি না হয়। একই ধরনের বক্তব্য দিয়েছেন ব্র্যাডফোর্ড। তিনিও তার চিঠিতে সেই উল্লেখ করেছেন যে যেহেতু এটি সহিংসতা মানে সন্ত্রাস ঘৃণাকে উস্কে দেয়, কাজেই অন্য ধর্মের প্রতি, অন্য কমিউনিটির প্রতি বিদ্বেষ ঘৃণা ছাড়া এমন কোনো সভা শহরে হতে পারে না, কাজে এটি বন্ধ করতে হবে। তবে মজার ব্যাপার হচ্ছে যে সলিসিটরের অফিস থেকে যেই জবাবটি দেওয়া হয়েছে সেই জবাবটি হচ্ছে একটি চমৎকার। সলিসিটর অফিস থেকে বলা হয়েছে যে এই সমাবেশটি প্যালেস্টাইনিয়ানদের সমর্থনে আল-কুদস ডে র্যালি যেটি হচ্ছে, সেই র্যালিটি হচ্ছে একটা পাবলিক প্লেসে, যেখানে আসলে কোনো সভা করার জন্য কোনো অনুমতি নেওয়ার দরকার নেই, যে কারণে তারাও আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। যেহেতু তারা আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি, ফলে আমাদের সেই সভার অনুমতি বাতিল করা, ক্যান্সেল করা, বন্ধ করে দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আদালতে যদি আমাদেরকে যেতে হয়, ইনজাংশনের জন্য যদি যেতে হয়, তাহলে আমাদেরকে কতগুলো থ্রেশহোল্ড আছে, সেই থ্রেশহোল্ডগুলোর পূরণ করতে হবে, সেগুলো প্রমাণ করতে হবে আদালতের কাছে যে এই শর্তগুলো লঙ্ঘিত হয়েছে, কিংবা সিটির যে থ্রেশহোল্ড আছে সেই থ্রেশহোল্ডগুলো পূরণ হয়েছে। সেটি পুঙ্খানুপুঙ্খভাবে যথেষ্টভাবে প্রমাণ করতে না পারলে আদালত এই ইনজাংশনের আবেদন গ্রহণ করবে না। সলিসিটর অফিস থেকে চিঠিতে স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে যে আমরা যদি ইনজাংশনের জন্য আবেদন করি, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই সমাবেশটির কারণে সিটি অফ টরন্টোর কিংবা সিটি অফ টরন্টোর নাগরিকদের অপূরণীয় ক্ষতি হবে। এখন সেই ক্ষতিগুলো কী হবে, কিভাবে হবে, তার কেন আমরা মনে করছি যে ক্ষতি হবে, তার প্রমাণ দিতে হবে আদালতের কাছে। না হলে আদালত ইনজাংশন জারি করবে না, আদালত গ্রহণ করবে না। শুধু তাই নয়, একই সঙ্গে আদালতকে বুঝিয়ে দিতে হবে যে ইনজাংশন দিলে বিক্ষোভকারীদের, কারণ বিক্ষোভকারীরা তো সমাবেশটি করবে, ইনজাংশন দিলে বিক্ষোভকারীদের সমাবেশটি বাতিল হয়ে যাবে। ইনজাংশন দিলে বিক্ষোভকারীদের সমাবেশটি যদি বাতিল হয়ে যায়, তাহলে বিক্ষোভকারীদের যে ক্ষতি হবে, সমাবেশটি করলে সিটির ক্ষতি তার চেয়ে বেশি হবে, সেটির প্রমাণ করতে হবে। এখন সলিসিটর অফিস বলছে যে সভাটি হয়নি, এখনও আরও একদিন বাকি আছে, সেই সভায় সিটির ক্ষতি হয়েছে হবে, সেটি আমরা আদালতের কাছে কিভাবে প্রমাণ করব? আমি এই ভিডিওটি যখন করছি তখন পর্যন্ত খবর যে অন্টারিও প্রভিন্সিয়াল অ্যাটর্নি জেনারেল অফিস কিংবা সলিসিটর অফিস কেউ ইনজাংশন জারির জন্য আবেদন করেনি। তবে বিকাল থেকেই যে বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন, সিভিল রাইটস অর্গানাইজেশন, লিবার্টি রাইটস অর্গানাইজেশন, তারা বিবৃতি দিয়ে তারা তাদের প্রতিক্রিয়া প্রকাশ করছে, এবং তারা একটি জায়গায় খুবই প্রায় প্রত্যেকে যে কথাটি বলার চেষ্টা করছেন যে ডাগ ফোর্ড এই যে ইন্টারফেয়ার করছেন, তিনি আদালতের মাধ্যমে, আইনের মাধ্যমে একটি সভা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন। এটি হচ্ছে খুবই বিপজ্জনক। বিপজ্জনক হচ্ছে এই কারণে যে যদি কখনো কোনো রাজনৈতিক দল, কোনো আধার সংগঠন, কোনো ব্যক্তি, কোনো নাগরিক গোষ্ঠী, তাদের কোনো বক্তব্য যদি পলিটিশিয়ানদের, গভর্নমেন্টের কাছে মনে হয় যে তাদের এই রাজনৈতিক বক্তব্য তাদের বিপক্ষে যাচ্ছে, তাদের পছন্দ হচ্ছে না, তাহলে তারা আদালতের আশ্রয় নিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, তাদের মুখ বন্ধ করে দেবে। ফলে এই যে ইনজাংশনের যেই প্রস্তাবনাটি ডাগফোর্ড করেছেন কিংবা ব্র্যাডফোর্ড করেছেন, সেটি হচ্ছে নাগরিক অধিকারের জন্য, ডেমোক্রেসির জন্য, হিউম্যান রাইটসের জন্য, জনগণ অধিকারের জন্য সেটি হচ্ছে বিপজ্জনক। এমনকি যে ক্যানাডিয়ান লিবার্টি অ্যাসোসিয়েশন যেটি, তারাও ঠিক একই বক্তব্য দিয়ে পত্রিকা স্টেটমেন্ট করেছে। এখন এইখানে যে উত্তেজনা শেষ হয়ে গেছে বিষয়টি তাই নয়। পুলিশ বলছে যে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি যাতে কোনো ধরনের সেখানে কোনো ধরনের অস্থিরতা তৈরি না হয়, কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেখানে কোনো বেআইনি কার্যকলাপ না ঘটে, কোনো সহিংসতা না ঘটে, সেই জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি। কিন্তু পুলিশের দিক থেকেও যে ভয়টা আছে, যে উৎকণ্ঠা আছে, যে এই সমাবেশটি ডাকা হয়েছে টরন্টো ইউএস কনসুলেট অফিসের সামনে। আপনারা জানেন মাত্র কয়েকদিন আগে ইউএস কনসুলেট অফিসে রাতের বেলা কেবাকারে গুলি বর্ষণ করেছে, এবং পুলিশ গতকালকে আই থিঙ্ক যেই
গাড়িটি ব্যবহার করে গুলি বর্ষণ করা হয়েছিল, সেই গাড়িটিকে তারা উদ্ধার করতে পেরেছে, কিন্তু কারা গুলি করেছে তাদেরকে এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি, গ্রেপ্তার করতে পারেনি। শুধু তাই না, এর আগে গত কয়েকদিনে বেশ কয়েকটি ইহুদি ধর্মীয় প্রতিষ্ঠানেও গুলির ঘটনা ঘটেছে। ফলে এইসব ঘটনাগুলো পুলিশকে একটু বাড়তি সতর্কতার দিকে থাকতে বাধ্য করছে, অনুপ্রাণিত করছে, এবং তাদের মনে হচ্ছে যে যেহেতু ইউএস কনসুলেটের সামনে এই ধরনের একটি সমাবেশ ডাকা হয়েছে এবং যারা সমাবেশে ডেকেছে বা যারা সমাবেশে অংশগ্রহণ করবে তারা আসলে কার্যত বা ইউএস বিরোধী বক্তব্য হয়তো সেখানে দেবে, ফলে সেই থেকে নতুন করে কোনো আবার পরিবেশ তৈরি হয় কিনা সেটি নিয়ে পুলিশের মধ্যে উদ্বেগ আছে। কিন্তু তা সত্ত্বেও যেহেতু চার্টার রাইট, কনস্টিটিউশনাল রাইট, নাগরিকদের অধিকার, সেই সব বিবেচনায় পুলিশ সমাবেশ বন্ধ করার নির্দেশ দিতে পারছে না। ডাকফোর্ড আদালতের মাধ্যমে বা আগামী দিনের মেয়র প্রার্থী এখনকার সিটি কাউন্সিলর ব্র্যাড ব্র্যাডফোর্ড তিনিও আদালতের মাধ্যমে এই সভাটি বন্ধ করে দেওয়ার যে প্রস্তাবনাটা এনেছেন সেটি বরং তুমুল সমালোচনার মধ্যে পড়েছে। তবে আমরা মনে করি যে কোনোভাবেই হোক প্রতিবাদ করার অধিকার সবার আছে, প্রতিবাদ হোক, কিন্তু যেই বক্তব্যটি সামনে এসেছে যে এই ধরনের সমাবেশ থেকে ঘৃণা ছড়ানো হয়, আমরা চাইব যে আল-কোদস র্যালি থেকে অন্য ধর্ম, অন্য কমিউনিটি কারো প্রতি কোনো ধরনের ঘৃণা, কুৎসা রটানো হবে না, সহিংসতায় উস্কে দেওয়া হবে না। তারা তাদের কথা বলবেন, তারা তাদের বক্তব্য বলবেন। শনিবারের সমাবেশটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। প্রত্যেকেই প্রত্যেকের অধিকারের কথা, ক্ষোভের কথা, বিক্ষোভের কথা, দাবির কথা বলবেন। আজ এ পর্যন্তই।